হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আজকের ব্লগটা একদম ভোর ভোর শুরু করলাম। তো অলরেডি বুঝতেই পারছো কোথাও যাওয়া হচ্ছে, কোথায় যাওয়া হচ্ছে না হচ্ছে সবই বলবো। এখন বাজে ভোর 5:30। আমি আর আমার দিদি বেরিয়ে গেছিলাম আজকে একটু ড্রাইভে, বলতে গেলে গার্লস ডে আউট, আর তার সাথে লং ড্রাইভ। দূরত্বটা অনেকটাই, ডেস্টিনেশনটাও অনেকটাই, তাই একদম সকাল সকাল বেরিয়ে পড়লাম। আর এটা হচ্ছে আমাদের সেই ফুলেশ্বর ব্রিজ বা ফুলেশ্বর বাংলো, যেটা বলবে সেটাই। তো কোথায় যাওয়া হচ্ছে না হচ্ছে সবই বলবো। আজ আমাদের ডেস্টিনেশন হচ্ছে একটা শক্তিপীঠ, যাকে বলে মায়ের কাছে যাওয়া হচ্ছে একটা। তো হঠাৎ ঠিক হলো রাত্রিবেলা যে কাল যাওয়া যাক, তো সেই অনুযায়ী দুজনে বেরিয়ে পড়লাম। মানে আলাদাই একটা ব্যাপার। তো আমি তো এসছিলাম নর্মালি ঘুরতে আমার বাবার বাড়ি, তো দিদিও এসছে, সেখান থেকে দুজনে বেরিয়ে গেলাম। আর এটা চিনতে পারছো? আশা করছি সবাই চিনতে পারছো। এটা হচ্ছে আমাদের উলুবেড়িয়া ব্রিজ, যেটা নতুন হয়েছে। তো অলরেডি আস্তে আস্তে সূর্য মামা উঠতে শুরু করেছে। প্রচণ্ড মানে হালকা একটা মিঠে রোদ, কিন্তু জানি না যত বেলা বাড়বে কতটা গরম পারবে আর কতটা রোদের তাপটাও বাড়বে। তো আমরা ঠিক করেছিলাম 5টায় বেরাবো, সেই জায়গায় 5:30টায় বেরিয়েছি। আর ভেবেছিলাম রোদটা হয়তো সেরকম পাবো না, হয়তো রোদটা সেরকম না, রোদটা হয়তো গায়ে লাগছে অতটা মনে হচ্ছে না, বাইক চলছে স্পিডে। আর এই যে আমি পিছনে বসে, আলাদাই একটা মজা লেগেছে, অনেক দিন পর ঘুরতে বেরানো হলো বলে কথা। তো মায়ের সাথে এরকম টুকটাক বেরিয়ে যাওয়া ভালো, সব সময় বরের সাথেই যেতে হবে, বরের পিছন ধরে থাকতে হবে এরকম কোনো মানে নেই। মায়ের সাথে নিজেরাকেও বেরিয়ে পড়তে হয়। আর আমরা এখন ক্রস করছি কোলাঘাট, আশা করি সবাই সেটা চেনো। এই যে কোলাঘাটের ওপরে ওই দিকে যে রেলের ব্রিজটা, সেটা দেখে আশা করি সবাই চিনতে পারছো। অলরেডি এখন বাজতে যাচ্ছে মোটামুটি 6:30টার মতন। আর হয়তো বেশিক্ষণের রাস্তা না, 6:30টাও ভুল বললাম, হয়তো আমরা আরও তাড়াতাড়ি এসছি, কারণ ফাঁকা রোড ছিল, সেরকম জ্যাম পাইনি, তাই খুব স্মুথলি ভাবে আমরা চলে আসছি। আর বেশিক্ষণের রাস্তা না, আর হয়তো আধ ঘন্টা 1 ঘন্টার রাস্তা। আমাদের ম্যাপে দেখিয়েছিল 2 ঘন্টার গায়ে রাস্তাটা, কিন্তু সত্যি কথা বলতে রাস্তাটা ফাঁকা ছিল বলে আমরা খুব তাড়াতাড়ি চলে এলাম। আর এই জিনিসটা, এই যে আমাদের জাতীয় পতাকা গর্বের সাথে মাথা উঁচু করে এই যে হাওয়ায় উড়ছে, এটা দেখার মজাই আলাদা। অলরেডি আমরা খুব কাছাকাছি পৌঁছে গেছি যেখানে আমরা যাব। আর তার সাথে দেখতে পেলাম এরকম মানে মেঘ করে আসছে, না জানি রাস্তায় বৃষ্টি পাবো কি না, কিন্তু দেখতে খুব অপূর্ব লাগছিল মানে দৃশ্যটা। রোদটাও একটু কমে গেছিলো এইখানটাতে। তো যাই হোক, দেখা যাক রাস্তায় বৃষ্টি পাই কি না। আর এই যে দুধারে এই যে জমি, এত গাছপালা, মানে চোখের শান্তি, মনের শান্তি যাকে বলে। আমরা খুব কাছাকাছি এসে গেছি, আর হয়তো মিনিট 20-র মধ্যেই আমরা ঢুকে পড়বো যেখানে যাচ্ছি। আশা করছি আমরা 7টার মধ্যেই ঢুকে পড়বো, দেখা যাক কী হয়। সত্যি কথা বলতে এই গ্রাম্য পরিবেশটা এত ভালো লাগে না, মানে কি বলবো। আর আজকে আমরা কোথায় যাচ্ছি না, আমরা যাচ্ছি তমলুক। অলরেডি আমরা তমলুক ডিস্ট্রিক্টের মধ্যে ঢুকে পড়েছি। তো এখানটাতে প্রচণ্ড মানে এরকম গাছপালা দেখলাম, দেখতে দেখতে এই যে আমরা আমাদের ডেস্টিনেশানে এসে গেছি। আর হাতে এই যে পুজোর ডালি নিয়ে আমরা ঢুকে পড়লাম। আমরা এসেছি আজকে তমলুক বর্গভীমা মায়ের মন্দিরে। তো এসে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হলো, ফাঁকা ছিল একদম, মন্দির ওপেনিং হয়েছে আর আমরা এসেছি। আর হাতে গোনা গুটি কয়েক মাত্র লোক, আর এখানটাতে আমাদের পুজো দেওয়ার পর আমরা বসে আছি। এত সুন্দর স্নিগ্ধ পরিবেশ, কী যে বলবো। আর সব থেকে বড়ো কথা, আজকে আমরা এখান থেকে ভোগ খেয়ে যাব। যদি ভোগ না খেতাম আমরা হয়তো 10টা 10:30টার মধ্যে আবার বাড়িও পৌঁছে যেতাম, কিন্তু ভোগের জন্য আমাদের ওয়েট করতে হবে। আর মন্দিরের গায়ে এই যে মানে পোড়ামাটির যে কাজের এত ভাল লাগছে, মানে কি বলবো। আর মন্দিরটার মধ্যে না আলাদাই একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ। আর এই দেয়ালের গায়ে কত কি মানে এইগুলোর মধ্যে করা রয়েছে, মা অন্নপূর্ণা, নারায়ণ, দুর্গা, কত ভগবানের কত রকম
মূর্তি লীলা করা রয়েছে চারিদিকে। আর মন্দিরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সব থেকে বড় কথা। আর খুব সুন্দরভাবে আমরা শান্তভাবে পুজো দিতে পেরেছি। এই যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখানে আমি আর আমার দিদি বসে আছি। আর মায়ের দর্শন করিয়ে দিই আগে। এই হচ্ছে মা বর্গভীমা, সবাই দর্শন করে নাও। মা যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, এটাই মায়ের কাছে প্রার্থনা। তো আমাদের তো পুজো দেওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে। আর আস্তে আস্তে মন্দিরটাতে এবার একটু ভিড় বাড়ছে যত বেলা গড়াচ্ছে। আর আমরা এই মন্দিরে না প্রচুর বিয়ে হতে দেখেছি সেদিন। পরের দিন ফলহারিণী আমাবস্যা, আমরা যদি জানতাম ফলহারিণী আমাবস্যাতেই আমরা আসতাম, যেহেতু আমরা আজকে এসে গেছি। এখান থেকে আরও টুকটাক ঘুরবো, সাইট সিন। আর মায়ের ভোগ দেয়া হবে, সেই ভোগ আমরা গ্রহণ করে তারপরে বেরাবো। ভোগ হবে দুপুর 1টায়। তো এখান থেকে এই যে সুন্দর মন্দিরের পরিবেশ। আর একটা হচ্ছে মায়ের এই যে পূর্ণকুণ্ড, এখানটাতে আর নামিনি, অনেকটা নিচে, অনেকটা সিঁড়ি ভেঙে নামতে হতো, কষ্ট হতো। যাই হোক, এবার আমরা বেরিয়ে যাব আমাদের সাইট সিন করতে। আর প্রথম আমাদের সাইট সিন হচ্ছে তমলুক রাজবাড়ি। আর ওদিকে রূপনারায়ণ নদী পাশ থেকে বয়ে চলেছে। রাজবাড়ি বলতে আর সেরকম কিছুই নেই, ধ্বংসাবশেষ ছাড়া এটাকেই সংরক্ষণ করা হচ্ছে। এটার ভিতরে আমরা টুকটাক ঢুকতে পারিনি, তালা দেয়া ছিল। যাই হোক, বাইরে থেকেই দেখলাম। কিন্তু এটা মানতে হবে, একসময় যখন রাজবাড়িটা ছিল, সত্যি কথা বলতে কত বড়ই না ছিল, আর কত এর ইতিহাস, কত অজানা তথ্য, সত্যি কথা বলতে। তো যাই হোক, এটা মোটামুটি দেখা হয়ে গেল। এবার আমরা যাব আমাদের দ্বিতীয় স্পটে, দ্বিতীয় সাইট সিনে। এখানটা কিছুই নেই, এখানটাতে আছে জাস্ট পিকনিক স্পট মতন, রূপনারায়ণ পিকনিক স্পট, যেটা আমরা দেখতে পেয়েছি। আর যেটা দেখলাম এখানে, সত্যি কথা বলতে প্রচুর পরিমাণে ইটভাটা। এরকমই আমরা জাস্ট লং ড্রাইভ করে এগিয়ে গেছি রূপনারায়ণ নদী ধরে। পাড়েই হয়তো সবাই পিকনিক করে, কিন্তু সত্যি কথা বলতে আমরা দাঁড়াইনি, আমরা একদম ড্রাইভ করে বেরিয়ে গেছি অনেকক্ষণ। আর চারিদিকে এরকম গাছপালা, তার মধ্যে। আর এখানে যেটা দেখতে পেলাম, প্রচুর পরিমাণে এই যে বালি, কাটা ইট, টালি, এইসবেরই বেশি। তার সাথে তো চাষাবাদ আছেই। এখানে যেটা বুঝতে পারলাম, এই গঙ্গার রূপনারায়ণ নদীর পলি তুলে, বা যাই হোক তুলে, ইট টালি এইসব তৈরি হয়। প্রচুর ইটভাটা দেখতে পেয়েছি। আর যেহেতু রূপনারায়ণ নদীর নদীর পাড়েই সব সমস্ত শিল্পাঞ্চলগুলো এইগুলো গড়ে ওঠে। তো বুঝতে পারলে যে কত কম সময়ের মধ্যে কত ঘন ঘন ইটভাটা। আর সত্যি কথা বলতে এখানে নদীর চওড়াটা যেটা বুঝলাম, প্রচুর প্রচুর বড়, লম্বা চওড়া, আইডিয়ার বাইরে। আমাদের বাড়ির সামনেও গঙ্গা আছে, আমরা গঙ্গায় জোয়ার ভাটা সবই দেখি, জোয়ারের সময় একরকম লাগে, ভাটায় একরকম লাগে। কিন্তু এখানে এসে বুঝলাম, আমরা যে গঙ্গাটা চোখের সামনে দেখি সব সময়, তার দ্বিগুণ এটা। আর এত স্নিগ্ধ একটা ঠান্ডা হাওয়া বইছে। এখন বাজে মোটামুটি 10টা, 9:30, 10টা। তো তার মধ্যেও যে এত সুন্দর, চড়া রোদেও যে গায়ে হাওয়া লাগছে, অতটা মনে হচ্ছে না গরমটা। এটাও একটা আলাদা প্রাপ্তি। সত্যি এই জন্যই বোধহয় গাছপালা দরকার, ভীষণভাবে দরকার। আর এইদিকে এরকম চারিদিকে, এদিকে চাষের জমি, হয়তো এখানে কোথাও না কোথাও ব্যবস্থা করা রয়েছে এই জল ঢোকার চাষের জমিতে। আর মায়ের সাথে দেখলাম ছোটোখাটো গেস্ট হাউস মতন করা রয়েছে, যারা এসে স্টে করে তাদের জন্য। আর এখানটাতে দেখে মনে হচ্ছে ভরা, এখন জোয়ার না ঠিক, কিন্তু হয়তো জোয়ার হয়েছে তার জন্য। কিন্তু প্রচুর চওড়া, আমরা আমাদের বাড়ির সামনে যে গঙ্গাটা দেখি, তার ওপারটা দেখা যায়, আমরা বুঝতে পারি, কিন্তু এর কোনো ওপারটা আমরা বুঝতে পারছি না। জাস্ট দেখতে মনে হচ্ছে হ্যাঁ ওই পারটা, কিন্তু সত্যি কথা বলতে জানি না এর কতই না চওড়া, কতই না গভীর। সত্যি কথা বলতে হয়তো সেরকম গভীর নাও হতে পারে, কারণ সেরকম জাহাজ আমরা দেখলাম না। আর এখানে হয়তো কোনো একটা ফ্যাক্টরি তৈরি হচ্ছে, হয়তো ভবিষ্যতে ফ্যাক্টরি কিছু চালু হবে। নদী মারফতই ব্যবসা বাণিজ্য শিল্পকেন্দ্রিক বেশি হয়।
তো এবার আমরা আবার রিটার্ন হচ্ছি। সত্যি কথা বলতে এখানে পিকনিক স্পট বলতে হয়তো এই নদীর পাড়েই সবাই পিকনিক টিকনিক করে, সেটাই ম্যাপে দেখিয়েছে। আদারওয়াইজ নালে এরকমই জাস্ট একদিকে জমিয়ে আর একদিকে এরকম রূপনারায়ণ নদী। আর তো এখানে তো প্রচুর এই যে ইটভাটা দেখতেই পাচ্ছ, যাওয়ার সময় যে ইটভাটার ছবিগুলো তুলিনি সেগুলো। আর এটা একটা নতুন দেখলাম হোটেল মতন, এত সুন্দর সামনেটা করে রেখেছে, মানে মন জুড়িয়ে গেল। কত স্ট্যাচু, কত কী করা রয়েছে। আর সব থেকে বড় অবাক যেটা আমরা হয়েছি এখানে, আমরা এই যে বাস দেখতে পাচ্ছি না, এই যে বাস তৈরি হচ্ছে সেটা দেখছি, মানে যাকে বলে একদম ম্যানুফ্যাকচারিং যাকে বলে, বাস তৈরি হচ্ছে একদম, মানে পুরো স্ট্রাকচার। এই যে বাসগুলো এই যে দেখতে পাচ্ছ, এই যে সব এগুলো তৈরি হচ্ছে, মানে এগুলো মানে প্রথম দেখলাম বাস তৈরি হওয়া। মানে আমরা দেখেছি কালার হচ্ছে এই হচ্ছে, কিন্তু এরকমভাবে বাস যে পুরো তৈরি কীভাবে হয় সেটা এখানে দেখা গেল। তো যাই হোক, আমরা আবার মন্দিরে ফিরে এসেছি। আমাদের টিফিন হয়ে গেছে, এবার আমরা মন্দিরেই বসে রেস্ট করব যতক্ষণ না ভোগ দিচ্ছে। তো ভোগ খাওয়ার সময় দেখা হচ্ছে। এখন বাজে 12:30, আর এখানে বসিয়ে দিয়েছে আমাদেরকে। আমরা বসে পড়েছি ভোগ পাওয়ার জন্য, কিন্তু এখনও মাকে ভোগ দেওয়া হয়নি, তাই সবার আগে মাকে ভোগ দেওয়া হবে, তারপরে আমরা ভোগ পাবো। আর দেখতে দেখতে পুরোহিত মশাইরা ভোগ নিয়েও আসবে। আর এটাই আমাদের ফার্স্ট ব্যাচে আমরা বসেছি। আর এই যে সব পুরোহিত মায়ের ভোগ নিয়ে যাচ্ছে, মাকে এটা এখন ভোগটা দেয়া হবে। তারপর কিছুক্ষণ পর মায়ের এই ভোগটা নিয়ে আসার পর হয়তো আমরা ভোগ পাবো। আর যেটা বুঝলাম এখানে একটা ব্যাচে মোটামুটি 50-60 জন করে বসছে। তো চলো এবার বসি। আর আমাদের এইখানে প্লেট আর গ্লাস দিয়ে গেছে অলরেডি, মায়ের এখন ভোগ হয়ে গেছে, ভোগটাকে এখানে কাঁসর বাজানো হচ্ছে মায়ের ভোগটা নেওয়ার জন্য। মায়ের মানে হয় না দরজা নক করা বা কিছু একটা, সেরকমই হয়তো এখানে কাঁসর বাজিয়ে মায়ের ভোগটা তারপর বের করে আনা হবে। তো এখানে আমরা বসে পড়েছি, আর এখানে অলরেডি খাবার দেওয়া শুরু হয়ে গেছে। প্রথমে দিয়ে দিল ভাত, তার আগে দিয়েছে ওখানে আলু ভাজা, লেবু, নুন দিয়েছিল, আমি নুনটা পাতে নিয়ে নিই। তো তারপরে দেখি কী কী দেয় একে একে। তো এখানে তারপরে দিয়েছে একটা তরকারি ঠিক না, এটা শুক্তো। আর সত্যি কথা বলতে এই শুক্তোটা এত সুন্দর, এত টেস্ট হয়েছিল বলার কথা না। শুক্তোর পর দিয়েছিল ডালের সাথে দিয়েছে আরও একটা তরকারি। এটা অ্যাকচুয়ালি শাক দিয়ে, মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি মতন। আর এখানে বলে রাখি, এখানে মাকেও মাছ ভোগ দেওয়া হয়, সেই জন্য আমরাও মানে ভোগেও মাছ পেয়েছি। তারপরে দিয়ে দিয়েছিল মাছের ঝোল, এই যে আমার পাতে মাছ পড়ে দেখছো, মাছের ঝোল দিয়েছিল। তারপরেও ছিল চাটনি, পায়েস, ভালোই হয়েছে ভোগটা। আর আমরা অলরেডি বেরিয়ে পড়েছি আমাদের বাড়ি ফেরার উদ্দেশ্যে। এখন বাজে 2, আমরা হয়তো 4টের মধ্যে ইজিলি চলে যাব। আর ভোগের বিষয়ে বলে রাখি, এখানে কুপন কেটে ভোগের জন্য কুপন কাটতে হয়। আমরা এসে সকালে পুজো দেওয়ার পর কুপনটা কেটে রেখেছিলাম। কুপনের দাম বেশি কিছু নেয়নি, 120 টাকা করে কুপন নিয়েছিল, কিন্তু 120 টাকার তুলনায় তার থেকেও বড় কথা মায়ের যে ভোগটা যে এত স্বাদ হতে পারে মানে ভাবাই যায় না। অনেক জায়গায় আমি ভোগ খেয়েছি, কিন্তু বিশ্বাস করুন এই রকম ভোগের স্বাদ আমি কোথাও পাইনি। মানে মুখে লেগে থাকার মতন ভোগ, অনেক কিছু ছিল 120 টাকার তুলনায়। আজকালকার মানে বাজার দর অনুযায়ী 120 টাকায় এত কিছু দেওয়া সম্ভব নয়। তারপরেও এনারা যে এত কিছু দিয়েছেন, আর মানে খাবারের পরিমাণ আর খাবারের স্বাদ মানে একদম, হয়তো মায়ের ভোগের কোনো তুলনা হয় না, কিন্তু তবুও আমি বলে রাখি এখন কিছু কিছু মন্দিরে মানে পুরো ব্যবসা চলছে, সেই তুলনায় আমার মনে হলো এখানে মানে কোনো রকম ব্যবসার কোনো না, দক্ষিণাও না, ডালাও আপনি যত টাকার পারেন ইচ্ছা নিতে পারেন, সব রকম ব্যবস্থা। মানে আমার খুব ভালো লাগলো, মনটা আজকে সত্যি খুব খুশি হয়ে গেল। আমরা 2 বোনেই খুশি মনে একদম মানে বাড়ি ফিরছি। আর সবথেকে বড় কথা, প্রত্যেকটা খাবার আমাদের রিপিট হচ্ছিল, সে ভাত বলুন, ডাল বলুন, সব কিছু রিপিট হচ্ছিল। ভোগে তো অনেক কিছুই খাইয়েছে, দেখতে দেখতে আমরাও অনেকটা দূরে চলে এসেছি।
প্রায়। ভোগে ছিল প্রথম থেকে বলে দিচ্ছি, নুন, লেবু, আলু ভাজা, ভাত, শুক্তো, তারপরে মুগের ডাল, তারপরে আবার একটা আলু কুমড়ো দিয়ে তরকারি, তারপরে মাছের ঝোল, তারপরে চাটনি, তারপর হচ্ছে পায়েস। এটা ছিল ভোগের মেনু। জানি না রোজ একই মেনু থাকে কি না, কি রোজ চেঞ্জ হয় কি না, কেউ যদি মানে তমলুকের আশপাশে থেকে থাকেন তাহলে জানাবেন। আমরা সেদিন এই ভোগ পেয়েছিলাম। পার্সেল সিস্টেমও ওনাদের আছে। পার্সেল সিস্টেম এখন বন্ধ ছিল, কিন্তু ওনারা বললো কিছুদিন পর থেকে আবার চালু করে দেবে। আমরা এখন কোলাঘাট পেরোচ্ছি। অলরেডি আপনারা দেখতে পেলেন শেরি পাঞ্জাব, একদম নামকরা যাকে বলে রেস্টুরেন্ট, তো সেটা আমরা ক্রস করে গেছি। এবার কোলাঘাট ব্রিজের ওপর দিয়ে যাব। যাওয়ার সময় আপনাদের দেখিয়েছি, ফেরার সময়তেও তাই আরেকবার আপনাদের দেখাই। যাওয়ার সময় মানে ওই সাইডটা দিয়ে গেছি, তাই এই সাইডের গঙ্গা থেকে ভিউটা আমরা মানে সেরকম দেখতে পারিনি, কিন্তু আশা করি এবার দেখাতে পারবো। ওই যে দেখতে পাচ্ছেন কোলাঘাট রেল ব্রিজ, যাওয়ার সময়ও দেখিয়েছিলাম। ব্রিজটা তখন খুব দেখা যাচ্ছিলো, আর এদিকে গঙ্গা। আমরা এখন মানে গঙ্গার ওপর দিয়ে যাচ্ছি যাকে বলে। তো যাই হোক, একটা শর্ট ট্রিপ ছিল। জার্নিংও বেশি হলো না, বুঝতেও পারলাম না কিভাবে কখন আমরা পৌঁছে গেলাম, আবার কখন আমরা সারাদিন ঘুরে করে সুন্দরভাবে বাড়ি ফিরছি। এখন হয়তো রোদের তাপটা একটু বেশি, কারণ একদম ভরা দুপুর, তো মাথার ওপর সূর্যটা, 3টে 3:30 অলরেডি বাজে। অলরেডি আমরা বাড়ির কাছে এসে গেছি, বাড়ি মাত্র আর একটুকুনি। তো সারাটা দিন খুব ভালো কাটলো। আপনাদেরও হয়তো ভালো লাগলো ভিডিওটা। ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন। মায়ের সাথে এরকম ছোটোখাটো ট্রিপ ভালোই লাগে, ডে আউটের মতন। আর সব সময় মানে ওই ইচ্ছা করলো যেতে পারলাম না, বা কেউ সঙ্গ দিল না, সেটাও যেমন ব্যাপার থাকে, আবার হঠাৎ করে চলে যাওয়ার জন্য সঙ্গ চাই। তো আমাদেরও সেরকম ঠিক সেটাই হয়েছে, হঠাৎ করে ইচ্ছা হয়েছে, 2 বোনে বেরিয়ে পড়েছি। অলরেডি আমরা বাড়ির কাছে এসে গেছি। তো যাই হোক, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ভিডিওয়ে। ভালো থাকবেন সবাই।